চলো আজ তোমাদের ঘুরিয়ে আনি কলকাতার সবথেকে বড় মনসা মন্দির থেকে, যেটি কিন্তু স্থাপিত হয়েছিল 1373 সনে। কলকাতার বুকে এত বড় মনসা মন্দির আমি কিন্তু আগে কখনোই দেখিনি, তাই ইচ্ছে হলো চলো তোমাদেরকেও একবার ঘুরিয়ে আনি। এর মন্দিরে ঢোকার মুখটা ঠিক এরকম বড় করে ফলকে মা লেখা আছে। চলো ভিতরে প্রবেশ করি আর দর্শন করি। দেখো এখানে মায়ের সখীদের নিয়ে আছেন বিরাজমান। নিচে লক্ষ্মীন্দরও আছেন, বেহুলা আছেন, ওনার প্রিয় সখী নেতা আছেন, এবং নিচে দেখো বাদিক করে ওনার স্বামী আছেন, জগৎগুরু মহাদেব আছেন, এবং অনেক অনেক বিগ্রহ আছে। পুরো মন্দির জুড়ে কিন্তু শ্রীকৃষ্ণ বাণী, গীতা কথা এবং মনসা ব্রত কথা কিন্তু এরকম ছবির মাধ্যমে ফোটানো আছে। এই যে দেখো আমি তোমাদের এক এক করে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে দেখো। মা মনসা দেবীর মর্তে পুজো প্রচলন হওয়ার পদ্ধতিটা তো আমরা সবাই জানি। কিভাবে উনি বণিক চাঁদ সদাগরের হাত ধরে পুজো পেয়েছিলেন তা আমরা ছোটবেলা থেকেই বইয়ের মাধ্যমে বা সিনেমার মাধ্যমে জেনে এসেছি। তো এখানে অতি সুন্দরভাবে ছবি প্রদর্শনী করে এবং নিচে নিচে লিখে দিয়ে পুজো পাওয়ার পদ্ধতিটা মনে করিয়ে দিন। আমার খুব ভালো লেগেছে। পুরো মন্দিরটি এইরকম দেখতে, বিশাল বড় হল ঘর। এখানে তোমরা একাগ্র চিত্রে মা মনসার নাম জপ করতেই পারো, মাকে স্মরণ করতেই পারো। দুদিকে এরকম ব্যালকনি আছে যেখান থেকে ভক্তরা কিন্তু মায়ের পূজা দেখতে পারে। মন্দিরটিতে শান্তি বজায় রাখতে আমি ওখানে কিছু বলিনি, তোমাদের ভয়েস ওভার দিচ্ছি। মূল মন্দিরের দুপাশে এরকম ছোট দুটো মন্দির আছে, যেখানে একটিতে জগন্নাথ দেব এবং শ্রীকৃষ্ণ রাধা আছেন, এবং আরেকটিতে মা গন্ধেশ্বরী দেবী আছেন। তো সঙ্গে আরও কিছু বিগ্রহ আছে। পুরো মন্দিরটি কিন্তু ভীষণ পরিষ্কার সুন্দর মন্দির, যেখানে আসলেই তোমাদের মন একটা অন্য জায়গায় হারিয়ে যাবে। চলো এবার তাই বলি কিভাবে আসবে। বিধাননগর স্টেশন থেকে যে কোনো একটি লেকটাউনগামী বাস ধরে তোমরা শ্রীভূমিতে চলে আসবে। জনপ্রতি 10 টাকা করে ভাড়া। শ্রীভূমিতে এসে এই বাদিকে দেখবে দুখানা রোড ভাগ হয়ে গেছে, দুটোই যশোর রোড। এই যে আমাদের এই ডান দিকের রোডটাতে কিন্তু যেতে হবে। ডান দিকের রোডটা থেকে একটু সামনে 5-6 মিনিট হাঁটলেই কিন্তু আমরা চলে আসতে পারবো মায়ের এই মন্দিরে। মূল মন্দিরের ডান পাশে একটি গেট আছে, যেখান থেকে বেরালে কিন্তু এরকম ছোট দুটো মন্দির দেখা যায়, যেখানে একটি বটগাছের তলায় শিবের মূর্তি আছে, এবং একটু এগোলেই মা শীতলা মায়ের একটি মূর্তি বিরাজমান, ভীষণ সুন্দর। এবং এই মন্দিরটির উল্টো দিকেই একটা ছোট্ট মন্দির আছে, যেখানে বাবা শিব, হনুমানজি, মা শীতলা মা সহ গণেশ দেব সহ আরও অনেক দেবদেবীরা কিন্তু আছে। এবার তোমাদের বলি এখানে মন্দির খোলার আর বন্ধ হওয়ার সময়। সকাল 7টা থেকে বেলা 1টা অবধি মন্দির খোলা থাকে, এবং 12:30টার সময় এখানে কিন্তু পূজা হয়। 12টার মধ্যে তোমাদের পূজার সামগ্রী দিতে হবে। এই যে এখানে নিয়মাবলী আছে, তোমরা একটু ভিডিওটা পজ করে পড়ে নিও। এবং 1টার পর বন্ধ হয়ে যায়, বিকেলে আবার খোলে 5টার সময়, এবং রাত্রি 9টা অবধি কিন্তু মন্দিরটি খোলা থাকে। তো তোমরা অবশ্যই জানিও কমেন্ট সেকশানে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো, এবং পারলে অবশ্যই ঘুরে চলে এসো কলকাতার সবথেকে বড় মনসা মন্দির থেকে।